বিজেপি সরকার ধরুন পদ্মফুল চিহ্নে ভোট দিন। আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরাও সবাই। জিরানিয়ার কলাবাগান থেকে আমাদের এই রথযাত্রা শুরু হয়েছে। গাড়িটা অফ করো, সাউন্ড অফ করো, সাউন্ড অফ, সাউন্ড অফ করো। আমাদের মধ্যে ছিলেন ভারতবর্ষের গর্ব, আমাদের বাঙালির গর্ব, চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের মধ্যে ছিলেন, কিন্তু 7:30টায় ওনার ফ্লাইট রয়েছে, তাই জিরানিয়া কলেজ চমুনি পর্যন্ত উনি আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন। বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত মুখ্যমন্ত্রী, এবং আজকের এই রথযাত্রা এই মজলিশপুর বিধানসভা কেন্দ্রে জনপ্লাবনে পরিণত হয়েছে। যারা এই জনপ্লাবনে পরিণত করেছেন, আমি এই এলাকার এই বিধানসভার প্রত্যেকটি গণদেবতাদের কাছে নত মস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই ঐতিহাসিক রথযাত্রা একটাই ইঙ্গিত বহন করে, একটাই সাক্ষ্য বহন করছে, যা গত 5 তারিখ উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে যে রথযাত্রা শুরু হয়েছে, আজ 11 তারিখ আমরা প্রায় আগরতলার কাছে চলে এসেছি, এবং আগামীকাল আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি জেপি নাড্ডাজির হাত ধরে তার সমাপনী অনুষ্ঠান হবে আগরতলায়। একটা বার্তা ধর্মনগর থেকে সাতগ্রাম পর্যন্ত জনগণ প্রদান করছে, 23-এ আবার বিজেপির সরকার, 23-এ আবার মানিক সাহার নেতৃত্বে সরকার, 23-এ আবার এ রাজ্যে উন্নয়নের
মানুষ মেনে নিতে পারছে না, তাই বিজেপি ছাড়া বিকল্প নেই। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং আহ্বান জানাবো অতি সংক্ষেপে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি বলবো, আওয়াজ দিল বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কি, নরেন্দ্র মোদী জি কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমিত শাহ, নাড্ডা, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। ধন্যবাদ বন্ধুগণ। কি বলবো, আর বলার কিছুই নেই। যে সমাগম রাস্তায় আমি দেখলাম, বিরোধীদের খুঁজে দেখা যায় কোথাও ওই পার্টি অফিসে বসে আছে, মিলিজুলি চিন্তা ভাবনা, রাস্তায় নেই। কোভিডের সময় আমরা দেখেছি ওদের কোনো পাত্তা নেই। আবার সে একই খেলা, ৭৭-৭৮ সনে যে খেলা, ৯৩ সনে যে খেলা, আবার সেই খেলা এবারে মেতে উঠেছে। আমি ওনাদেরকে বলবো, আগে জবাব দিন। পরিমল সাহাকে যে খুন করা হয়েছিল তার উত্তর আগে দিন, উত্তর দিন। বিমল সিনহাকে যে খুন করা হয়েছে তার উত্তর দিন। আমাদের এসডিএম সুখরাম দেববর্মাকে খুন করা হয়েছে তার উত্তর দিন। আপনার আমাদের চানমোহন ত্রিপুরাকে খুন করা হয়েছে তার জবাব দিন। আমাদের নিশিকান্ত চাকমাকে খুন করা হয়েছে তার জবাব দিন। আর মজলিশপুরে তো বলে লাভ নেই, কত খুন, কত বিরোধী দলে যারা শহীদ হয়েছেন তার নাম লিস্ট প্রয়ার করে আপনারা সবাই জানেন, সবার নাম। তো তাদের আগে প্রশ্ন করতে হবে, এই জবাব আপনারা দিন। তারপর কি করে এই কমিউনিস্টদের সাথে এই কংগ্রেসের আবার আপনারা পিতালি করলেন? নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য পিতা পুত্র যে ভাষায় কথা বলে সেই ভাষায় এখন বিরোধী দলের দলনেতা উনিও সেই একই করে কথা বলছেন। বন্ধুগণ, মানুষ সব বুঝে, সব জানে কি হচ্ছে, কি হচ্ছে। বাড়ি নেই, জল নেই, খাবার নেই, শ্রমিক মরে যাচ্ছে। দেখতে পান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2023 ডিসেম্বর পর্যন্ত বিনা পয়সায় সেই রেশন দেখতে পায় না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখতে পায় না, প্রধানমন্ত্রী দেওয়া বিজলি দেখতে পায় না, শৌচালয় দেওয়া হয়েছে দেখতে পায় না, আয়ুষ্মান ভারত দিয়েছে দেখতে পায় না। এখন সেই খুনের, এখন বলছে এখানে নাকি সন্ত্রাস হচ্ছে। আপনারা সন্ত্রাসের কারিগর, আতুর ঘর আপনারা। সেই সন্ত্রাসের আতুর ঘরের সাথে এখন উশৃঙ্খলার একটা পার্টি, তাদের সময়ও যে আমাদের জনতারা দিয়েছিল সেই বিশ্বাস রাখেনি। বন্ধুগণ, আমাদের যে 2018-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যে এই দুঃশাসন থেকে আমাদের মুক্তি দিয়েছিলেন, এই 2018-তে যে আমরা আশীর্বাদ নিয়ে আপনাদের কাছে যে বিশ্বাস আমরা রেখেছিলাম, সেই বিশ্বাসের জন্য এই যে রথযাত্রা সেটা শুরু হয়েছে। আমি বারবার সব জায়গায় বলছি, এই রথযাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে পৌঁছবে। আমরা সেই রথযাত্রাকে সামনের দিকে নেব, কিন্তু আপনাদের সমস্ত পার্টির সব যাত্রা আগামী দিন শ্মশানের দিকে যাবে। আমি এইটুকু বলতে পারি। বন্ধুগণ, আমরা জানি ওদেরকে ওদের আর দেখতে পাবেন না। টেলিস্কোপ, মাইক্রোস্কোপ সব যন্ত্র ফেল হয়ে ওদের খুঁজে বের করবো। 2023 আমাদের মিশন। আমরা জানি আগামী দিন কি হতে যাবে। যেখানে বোঝা যাচ্ছে আমাদের অমিত শাহজি যেদিন 5 তারিখের রথযাত্রা, আমাদের বিশ্বাস রথযাত্রা আমাদের উদ্বোধন করেছিলেন, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন, अभी तो टेलर है, पिक्चर तो बाकी है, ये पिक्चर अभी बाकी है। আমার মনে হয় যে পিকচার अभी बाकी है। আমরা নিশ্চিত আগামী দিন যে 7টা বিধানসভা, আমরা তো বলছি, আমি সব জায়গায় বলি, if we want cannon we will get pistol, কিন্তু আমি জানি 50-এর অধিক আমরা আসন সংখ্যা পাবো। আরো অনেক বিচিত্র কিছু হতে পারে, বলা যায় না কি হবে, বলা যায় না। যেভাবে সর্বত্র জায়গায় মানুষের দল আমরা দেখছি, সেটা ভাবা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 18 ডিসেম্বর এখানে এসেছিলেন,
দেখেছেন কি হারে মানুষ এসছে। এর আগে ত্রিপুরাতে এই বিবেকানন্দ ময়দানে এই ধরনের ভিড় আমরা দেখিনি। আমাদের অমিত শাহজি, আমাদের গৃহমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী যখন সপ্রমে এলেন, জনঢল। আমি আপনার ধর্মগড় ছিলাম, সেখানেও রথযাত্রা শুরু হয়েছিল এবং সেই রথযাত্রা একটা এখানে দিয়ে যাচ্ছে। বন্ধুগণ, সব জায়গায় মসজিদ হয়ে আসছে, যে জনরোল দেখলাম, মানুষের চেহারা দেখলে বোঝা যায় মানুষ এই ভারতীয় জনতা পার্টির যে সরকার এবং এই পার্টির উপরে তাদের আস্থা আছে। বন্ধুগণ, আমি বারবার বলছি, আমরা কোনো অবস্থায় উচ্ছৃঙ্খল হব না। আমরা শৃঙ্খলার সাথে আমরা আমাদের এই পার্টিকে সামনের দিকে নিয়ে যাব। আমরা ওদেরকে প্রশ্ন করছি, আপনারা তো অগ্নিসংযোগ করেন সারা জীবন, সমস্ত নির্বাচন অগ্নিসংযোগ, আর আমরা কি করছি? আমরা মানুষের সাথে গণসংযোগ করি। আপনারা অগ্নিসংযোগ করেন, আমরা মানুষের সাথে গণসংযোগ করি। এবং সেই সময় আগামী দিন এখানে যারা যারা উপস্থিত আছেন, আমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আর দেরি নয় বন্ধু, এখনো বলছি, যারা বিরোধী দলের যারা নেতৃবৃন্দদের সাথে আছেন, যারা কার্যকর্তারা আছেন, এখনো ট্রেনের মধ্যে অনেক বগি কিন্তু খালি আছে। কংগ্রেসের যারা কর্মীরা আছে, তৃণমূলের যারা কর্মীরা আছে, কমিউনিস্ট পার্টির যারা কর্মীরা আছে, এখনো সেই ট্রেনের মধ্যে চলে আসুন। ইঞ্জিন চলছে এবং সেই ইঞ্জিনের চালক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং আমরা সেই বিষয়ে চলছি, এখনো ওনাদেরকে বুঝান, ঘরে ঘরে যান, গিয়ে বলুন এখনো সুযোগ আছে, রিজার্ভেশন নিতে হবে, খালি আছে দরজা দিয়ে ট্রেনের কামরার মধ্যে পৌঁছে দেন। আর আপনাদের আবার বলছি, আবার 2023-এ ভারতীয় জনতা পার্টির যে সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। বন্দে মাতরম। নমস্কার। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে ভয়ে ফিরে যেতে হবে, আমাদের যেতে হবে রং নিয়ে। তাই সবাইকে বলবো, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। বিজেপি বিজেপি দেশে আমার মস্তিষ্কে দিকে দিকে চারিদিকে, পশ্চিমেতে দক্ষিণেতে উত্তরেতে ঊনকোটি ধলাইতে গুমতিতে সিপাহীজলায় মস্তিষ্কে আগরতলায়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। সবাই খুব শৃঙ্খলার সাথে বাড়ি ঘরে যাবেন। এবং ভারতীয় জনতা পার্টির আগেই বলেছি, পৃষ্ঠা প্রমুখ যখন আমাদের কাজ আমরা শুরু করেছি 2018-তে 16 মানে 18-কে সামনে রেখে, তখন বিরোধীরা বুঝতেই পারেনি, বিরোধী না, তখন তো ওনারা ওনার শাসক গোষ্ঠী ছিলেন, ওরা বুঝতেই পারেনি পৃষ্ঠা প্রমুখ কী জিনিস। আর এবারে রথযাত্রা আমি যেটাকে নাম দিয়েছি, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে নাম দিয়েছে বিশ্বাস যাত্রা, ওরা বুঝতেই পারবে না যে ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি কোন দিশায় যাচ্ছে। এবং জনসমর্থন এত বেড়ে গেছে মানুষের, যে আগের যে আমি যেটা বললাম, যে আগের তুলনায় আরও অধিক সংখ্যায় আমরা আগামী দিন বললাম একটু আগে আমার ভাষণে বলেছি, আমরা তো চাইবো বেশি, কিন্তু 50-এর অধিক আমরা অবশ্যই পাবো। এবং একটা বিচিত্র অনেক কিছু হতে পারে। স্যার, বিরোধী ঐক্যের একটা কথা শোনা যাচ্ছে, তারই মধ্যে গতকালকে সুদীপ রায় বর্মন এবং প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের একটা ফাটল আমরা দেখতে পেয়েছি। সুদীপ রায় বর্মন বলছেন ধানসা করে কিছুই হবে না। কি বলবেন? বিরোধীকে তো বলে লাভ নেই, আমি তো বললাম তো, সারা জীবন এইভাবে রাজনীতি করে এসছে, নানাভাবে মানুষকে বিভ্রান্তি করার রাজনীতি ওরা করে এসছে। পিতা পুত্র একই সুরে কথা বলছে এবং বিরোধী দল নেতা একই সুরে কথা বলছে। এখন